আর মাত্র একদিন, তারপরেই বাংলাদেশে পালিত হবে কোরবানির ঈদ। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। ঢাকার রেল ও বাস স্টেশন সংলগ্ন দরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদযাত্রার মহাসড়কে শুক্রবার গভীর রাত পর্যন্ত ধীর গতিতে চলেছে গাড়ি। ঢাকা উত্তরাঞ্চল মহাসড়কে দিনভর থেমে থেমে যানজট হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এবং টোলের কারণে ঢাকা মাওয়া রুটে এক্সপ্রেসের বিভিন্ন অংশেও যানজট পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে অধিকাংশ ট্রেনই ছেড়েছে শিডিউল মেনে। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। দীর্ঘ যানজট না হলে ও বাজার, পশুরহাট, দুর্ঘটনা এবং মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে যাত্রী তোলায় গাড়ির গতি ছিল কম। ঢাকা, ময়মনসিংহ, ঢাকা, সিলেট সহ বিভিন্ন মহাসড়কে দেখা গেছে এমন চিত্রই। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে র্যাব, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন এবং জেলা পুলিশ সহ পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে। আমরা সবাই একসাথে কাজ করছি এবং আমাদের সিনিয়র অফিসার যারা আছেন বিভিন্ন পর্যায়ে সিনিয়র অফিসাররা সার্বক্ষণিকভাবে মাঠ পর্যায়ে থেকে আমরা আমাদের কর্মীরা, আমাদের সদস্যরা যারা দায়িত্ব পালন করছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে সবাই মিলে আমরা একসাথে রাস্তায় থেকে যাত্রী সাধারণ সম্মানিত নাগরিকবৃন্দ যাতে তাদের গন্তব্যে নির্বিঘ্নে নিরাপদে গমন করতে পারেন, আমরা একযোগে সুষ্ঠু সমন্বয়ের সাথে কাজ করছি। অন্যদিকে উত্তরাঞ্চলের ঈদযাত্রা নির্ঝঞ্ঝাট হবে বলে আশা করছেন বাংলাদেশের হাইওয়ে এবং ট্রাফিক পুলিশ। ঈদযাত্রার শুরুর দিন থেকেই মহাসড়ক মনিটরিংয়ের জন্য উড়ানো হচ্ছে ড্রোন ক্যামেরা। ঢাকা, বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট, ওঙ্কার বাংলা।